আসসালামু আলাইকুম। একটা খুব প্যাথেটিক এবং সত্য ঘটনা। আসলে বয়সকালে যেটা হয় আর কি, আমরা তারুণ্যে অনেক সময় বুঝি না যে বৃদ্ধ বয়সে চাবিটা কোথায় রেখেছেন মনে পড়ছে না, টাকাটা কোথায় আছে খুঁজতে খুঁজতে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। তো এরকম এক বৃদ্ধ বাবা তার সন্তানকে জিজ্ঞেস করছেন যে বাবা আজকে কি বার? তো ছেলে বলল যে বাবা আজকে সোমবার। কিছুক্ষণ পর বাবা আবার ঘুরে এসে ছেলেকে জিজ্ঞেস করছে বাবা রে কি বার আজকে? তো ছেলে একটু বিরক্তির সাথে বলছে যে বাবা আজকে সোমবার। এবং তৃতীয়বার বাবা যখন ঘুরে ফিরে এসে আবার জিজ্ঞেস করলো যে বাবা কি জানি বললি আছে কি বার? তখন তো মানে ছেলে একেবারে বিরক্তির চরমে, যে আপনাকে একটা কথা কয়বার বলতে হয়, আপনি কিচ্ছু মনে রাখতে পারেন না, কয়বার এসে জিজ্ঞেস করলেন, বারবার বলছি আজকে সোমবার সোমবার সোমবার, একটা কথা মনে রাখতে পারেন না। তো বাবা তো বোঝেন যে ইদানিং তার এই প্রবলেমটা হচ্ছে যে তিনি মনে রাখতে পারছেন না। তো কি আর করবেন, মাথা নত করে অপরাধীর মতো ঘরের ভেতরে ঢুকে গেলেন এবং কিছুক্ষণ পর তার যে পুরনো ট্রাঙ্ক মানে সুটকেসটা খুঁজতে খুঁজতে একটা ডায়েরি বের করলেন এবং ডায়েরিটা ছিল বাবার। ছেলেটা যখন ছোট ছিল ছেলেটার কিছু অনুভূতিময় ঘটনা, কিছু স্মৃতির কথা তিনি সেখানে সে পাতায় লিখে রাখতেন। তো এরকম একটা ডায়েরি খুলে তিনি ছেলেটার ড্রেসিং টেবিলের উপর রেখে একেবারেই চলে গেলেন। তো সেরকম একটা ডায়েরির সে পাতায় লেখা ছিল, আমার প্রিয় বাবু সোনা, আমার সোনা মানিক, তুমি এখন একটু একটু কথা বলতে শিখছো। তোমার আদো আদো কথা শুনতে আমার অনেক ভালো লাগে। আমার এত ভালো লাগে যে আমার বুকের ভেতরটা কেমন জানি করে, আমি কাউকে বোঝাতে পারবো না। আজকে সকালে কি হয়েছে জানো? আজকে জানালার কার্নিশে বসা একটা কাক দেখে তুমি মোট 37 বার আমাকে জিজ্ঞেস করেছো যে বাবা এটা কি, এবং প্রতিবার আমি তোমাকে খুব আনন্দের সাথে বলেছি যে বাবা এটা একটা কাক। তো আসলে বাবা মার সাথে যে আচরণগুলো, এগুলোর কারণেই সারাটা জীবন কিন্তু আমাদেরকে ভোগ করতে হয়। এবং আমি একটা কথা সবসময় বলি যে পৃথিবী ছেড়ে একদিন যেতেই হবে, তখন এই পরিবারের সদস্যরাই, কাছের মানুষরাই একটা নীরব মুহূর্তে আমাদের কথা ভাববে, চিন্তা করবে, দোয়া করবে, চোখে পানি ফেলবে। তারাই হচ্ছে আমাদের পরিবারের সদস্য, কাছের মানুষ, এবং তাদের সাথে আমরা বেশি খারাপ ব্যবহার করি। আসলে আমাদের ভেতরের অশান্তি, অস্থিরতার কারণ অনুসন্ধান করলে দেখা যাবে মানুষের প্রতি আমাদের অসদাচরণ, দুর্ব্যবহার। এবং যখনই আমরা দুর্ব্যবহার করছি তখনই আমরা আমাদের সীমাটাকে, অন্যের অধিকারকে লঙ্ঘন করছি, এবং সীমা লঙ্ঘন করে কেউ কখনো শান্তিতে থাকতে পারে না। একটা ইন্টারেস্টিং বিষয়, যখন একজন মানুষ দুর্ব্যবহার করে সেই দৃশ্যটাকে যদি ভিডিও করা যায়, দেখবেন তার মুখাবয়বকে মানুষের বলে মনে হবে না, বরং কোনো হিংস্র পশুর বলে মনে হবে। আর তাছাড়া মানুষ সুখের স্মৃতি ভুলে যায় দ্রুত, কিন্তু অপ্রীতিকর স্মৃতিগুলোকে কিন্তু সে সহজে ভুলতে পারে না। আসলে জীবন কিন্তু দামি কোনো মোবাইলের নাম না, দামি কোনো গাড়ির নাম না, বড় কোনো বাড়ির নাম না। জীবন হচ্ছে একটি উপলব্ধির নাম, এবং এই উপলব্ধিটাকে জীবন্ত রাখার জন্য প্রয়োজন সদাচরণ। একমাত্র সুন্দর আচরণই পারে এই উপলব্ধিটাকে জীবন্ত রাখতে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন যে আপনাকে রাসূল করে কেন পাঠানো হয়েছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টু পারফেক্ট দ্য মোরাল ভ্যালুস। I have been raised here for the mankind to perfect their moral values, their ethical values, and these values lead the people to spiritual values. একবার সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে কথোপকথন হচ্ছিল, তো এক সাহাবী বলছিলেন যে আমি মনে হয় এই কাজের কারণে আমি জান্নাত পেয়ে যাব। আরেক সাহাবী বলছিলেন যে ওই আমলটার কারণে মনে হয় স্রষ্টা আমাকে পার করে দিতেন। তো এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় এক সাহাবী, মানে আপনি বলতে পারেন যে টপ লিস্ট সাহাবীদের একজন, হযরত আবু দুজানা, তিনি বলছিলেন যে কারণে স্রষ্টা আমাকে মানে জান্নাত দিতে পারেন, মানে তার ধারণা যে এই মুখ দিয়ে আমি কখনো কাউকে কষ্ট দেই। এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থে আপনি যদি দেখেন, দেখবেন যে সদাচরণের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যে পবিত্র কোরআন শরীফে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে একটি ভালো কথা হচ্ছে এমন একটি ভালো গাছের মতো যার শেকড় মাটির অনেক গভীরে প্রথিত, যার শাখা প্রশাখার বিস্তার দিগন্ত ব্যাপী। ধর্মপদের পাপবজ্ঞে বলা হচ্ছে যে সদাচরণই হচ্ছে স্বর্গ সুখের পথ। পবিত্র বাইবেলে বলা হচ্ছে যে প্রতিটি বিষয়ে অন্যের সাথে সেই আচরণই করবে যা তুমি তার কাছ থেকে প্রত্যাশা করো।
ঋগ্বেদে বলা হচ্ছে যে কর্কশ স্বরে কথা বলো না, তিক্ত কথা যেন তোমার মুখ থেকে ফসকে না বেরিয়ে পড়ে। এবং এই যে দুর্ব্যবহারের মানটা কিন্তু ভয়ঙ্কর, 0। মানে হয় না আমরা অনেক সময় বের করি না মান, যেমন অ্যাটিটিউড, আমরা বলি না যে অ্যাটিটিউড ইজ এভরিথিং। মানে অ্যাটিটিউডের মানটা কিরকম, যে a = 1, এরকম এক একটা অক্ষরের মানটা বসান এবং যোগ করেন, দেখবেন = 100। এরকম ডিসিপ্লিন অনেক, আপনি নলেজ, এটার মান দেখবেন হয়তো 80-90। তো যতই আপনি নলেজেবল হন, পরিশ্রমী হন না কেন, কিন্তু যখন দুর্ব্যবহার করেন, কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তখন সেই দুর্ব্যবহার ওই যে মান 0, এটা মাল্টিপ্লাই হয়ে = সবকিছু 0 হয়ে যায়। তো কাদের সাথে আসলে আমরা দুর্ব্যবহার করি? যারা আমাদের কাছের মানুষ, যাদের সাথে আবেগগত সম্পর্ক রয়েছে, যাদের সাথে ওঠা বসা বেশি, তাদের সাথে আমরা বেশি দুর্ব্যবহার করি। যেমন পরিবারের সদস্য, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান। আমরা চিন্তা করি যে যাবে কোথায়, ঘুরে ফিরে তো আমার কাছেই আসবে, সুতরাং তাদের সাথে আমরা দুর্ব্যবহার বেশি করি। এবং যাদের সাথে দুর্ব্যবহার করে আমি পার পেয়ে যাব, পিয়ন, ড্রাইভার, কাজের মানুষ। এবং অনেক সময় আমরা বলি যে মন খারাপ ছিল তো এই কারণে দুর্ব্যবহার করেছে, মেজাজ ভালো ছিল না এই কারণে দুর্ব্যবহার হয়ে গেছে। আরে মেজাজ খারাপ হয়েছে শাশুড়ির সাথে, ননদের সাথে, এটা ঝালটা গিয়ে পড়ে সন্তানের উপরে। তারপর পারিবারিক জটিলতা, অফিসের জটিলতা, এটারও নির্মম শিকার হচ্ছে পরিবারের সেই শিশু সন্তানটি। এবং এই যে মা বাবার ঝগড়া, মানে স্বামী স্ত্রী, মা বাবা তুলে কথা বলা, সন্তানের মধ্যে একটা অজানা আতঙ্ক কাজ করে, যেমন একটা ফিলিংস অফ ইনসিকিউরিটিতে তারা ভোগে, যে শুধুমাত্র মা বাবার ঝগড়া। আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটা সন্তানের জন্য সবচেয়ে আনন্দময় মুহূর্ত হচ্ছে যখন মা বাবা একটা কথা বলতে বলতে হেসে ওঠে। দেখবেন যে বাচ্চাও তিরিং বিরিং করে লাফাচ্ছে, কেন? মা বাবা একটা কথা বলতে বলতে হেসে উঠেছে। এই কারণে হাদিসে এসছে যে অনেক ইবাদতও দুর্ব্যবহারের অপরাধকে মোচন করতে পারে। এবং আমরা দেখেছি যে অনেক সময় আলোচনা করেছি, অনেকেই এসে বলেন যে আপনি একটা কথা বলেছিলেন, কথাটা এখনো মনে আছে, চেষ্টা করি এটাকে মেনে চলতে। অর্থাৎ কথাটার যে এফেক্ট, এটা কিন্তু ফুরিয়ে যাচ্ছে না, সুদূর প্রসারী। তো অনেক আগের মুসা আলাইহিস সালামের সময়ের একটা ঘটনা, এক আবেদের সাথে এক শয়তানের দেখা। তো আবেদ শয়তানকে প্রশ্ন করলো যে আমাদের যেমন বন্ধু আছে, প্রিয় বন্ধু আছে, তোমার কোনো বন্ধু নেই? তো শয়তান বলছিল, হ্যাঁ, আমার 3 প্রকারের মানুষ আমার খুব প্রিয়। যে প্রথম প্রকার হচ্ছে যে যারা বাকিল মানে তো বুঝতেই পারছেন, যারা কৃপণ, মানে কৃপণতা করে। এবং 2 নম্বর প্রিয় মানুষ হচ্ছে যারা নেশাগ্রস্ত। এবং শুধু এই যে মদ, সিগারেট এটা না, এটা ছাড়াও এখন তো বলা হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়া হচ্ছে যে মাদকের চেয়েও ভয়ঙ্কর নেশা। মানে রিসার্চ রিপোর্টে বলা হচ্ছে ডেইলি একজন মানুষ 2650 বার সে শুধু সোশ্যাল মিডিয়ার কাছে যায়। মানে হয় স্ক্রল করছে, নোটিফিকেশন দেখছে, হোয়াটসঅ্যাপ দেখছে, ফেসবুকে আছে, হয় স্পর্শ করছে বা দেখছে। এতবার তো আমরা আমাদের পরিবারের কাছে যাই না। তো যেটা বলছিল শয়তান, যে এই 3টা গুণ, মানে কৃপণতা, নেশা, দুর্ব্যবহার, এই 3টা গুণ, মানে 3টা বেগুন যখন একটা মানুষের মধ্যে একসাথে হয়ে যায়, শয়তান বলছে যে সেই মানুষটা আমার গুরু হয়ে যায়, আমি তার শিষ্য হয়ে যাই, মানে শয়তান তার শিষ্য হয়ে। তো বুঝতেই পারছেন। তো এবং আমাদের আজকের আলোচনার যে বিষয়, দ্য সাইলেন্ট কিলার অফ রিলেশনশিপ। সো হোয়াট ইজ দ্য সাইলেন্ট কিলার অফ রিলেশনশিপ? দুর্ব্যবহার, অসদাচরণ, মিসবিহেভিয়ার। থ্যাংক ইউ।